হাসিনা ছিল পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার বলছেন দুদু। শুধু ছাগল কাণ্ডের মতিউর নয়, বিতর্কিত সব কর্মকর্তাকে ধরা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হত্যা চেষ্টা মামলায় সালমান ও পলক ফের রিমান্ডে। যে কারণে চলতি বছরই নির্বাচন চায় বিএনপি। এবং সর্বশেষ জানাবো, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। হাসিনা ছিল পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ছিল পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক। অনেকেই বিশ্বাস করেছিল এই দানব সরকারকে সরানো যাবে না, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে তাকে বিদায় করেছে। দুদু বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিকরা সত্য কথা বলেছেন, লিখেছেন, তারাও নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। বিরোধী দলের নেতারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, যার কারণে জেল জুলুমের শিকার হয়েছেন। তেমনি সাংবাদিকরা সত্য লেখার কারণে নির্যাতনের শিকার হয়েছেন। যারা স্বৈরাচারী পন্থায় গত 16 থেকে 17 বছর শাসন করেছে, তারা এই দেশে লুটপাট করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে বলে মন্তব্য করেন ছাত্রদলের সাবেক এই সভাপতি। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা সহ তার নাতি নাতনিরা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ লুটেরা হিসেবে চিহ্নিত হয়েছে। তাই এই ফ্যাসিবাদ দুর্নীতিবাজ বাংলাদেশে যেন আর না আসতে পারে, এই জন্য শুধু রাজনৈতিক দলের উপর দায়িত্ব দিলেই হবে না, এদেশের সাধারণ জনগণ এবং যারা মিডিয়ার সঙ্গে জড়িত তাদেরও সজাগ থাকতে হবে। সাবেক এই সংসদ সদস্য বলেন, সাংবাদিকরা সবচেয়ে বেশি পারে দুর্নীতি লুটপাটের খবর সামনে নিয়ে আসতে। যদিও তাদের ঝুঁকি বেশি, তারপরেও তাদের এই কাজগুলো করতে হবে। শুধু ছাগল কাণ্ডের মতিউর নয়, বিতর্কিত সব কর্মকর্তাকে ধরা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, 5ই আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে। তিনি বলেন, ছাগলকাণ্ডের মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে। শুধু মতিউর নয়, আস্তে আস্তে বের করে বিতর্কিত সব কর্মকর্তাকে ধরা হবে। বিতর্কিত ভূমিকার পরেও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, বরং বদলি পদোন্নতি পদায়ন করা হয়েছে। অথচ যারা ট্রেনিং শেষ করেছেন তাদের অনেককেই নিয়োগ দেওয়া হয়নি। এই ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল ফুটেজ আছে, তাদেরকে কিন্তু ধরা হচ্ছে, চেষ্টা চলছে। প্রতিদিন 2 থেকে 1 জন করে ধরা পড়ছেন। যেমন আজকে মতিউর, ছাগল মতিউরকে ধরা হয়েছে, তাকেও এতদিন ধরা যায়নি, অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো একদিনে ধরা যায় না, অনেককে তো লুকিয়ে আছে, তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে। অনেকে আছেন কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত, যারা ছাত্র আন্দোলনে সরাসরি গুলি করেছেন। অভিযোগ আছে তাদের পদায়ন বদলি পদোন্নতি দিয়েছেন। এ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইনকোয়ারির পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ধরা তো হচ্ছে, দেখেন ধরা হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে। এরকম বিতর্কিত পুলিশ কর্মকর্তা সদস্যদের তালিকা গণমাধ্যমে আছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা তালিকাটি পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিক স্বচ্ছ সাংবাদিকতা করেছেন, তবে অনুসন্ধানে সাংবাদিকতা আরও বাড়ানোর অনুরোধ জানান তিনি। হত্যা চেষ্টা মামলায় সালমান ও পলক ফের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শামীমকে হত্যা চেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাদের 7 দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ ওমর ফারুক। এ সময় আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল সহ জামিন চান। রাষ্ট্রপক্ষ রিমান্ডের জোর দাবি জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। যে কারণে চলতি বছরই নির্বাচন চায় বিএনপি। প্রয়োজনীয় সংস্কার শেষে 2025 সালের শেষে কিংবা 2026 সালের প্রথমার্ধের মধ্যেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও চলতি বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে এমন বার্তা মাথায় রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে নির্বাচনী দলগুলোর শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় জনসংযোগ শুরু করেছেন।
ভোটারের আস্থা অর্জনে জনসম্পৃক্ত কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। গত সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির সভা হয়। ওই সভার সিদ্ধান্ত জানাতেই মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিএনপি। স্থায়ী কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের অর্থাৎ 2026 সালের মাঝামাঝি সময় এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটিতে গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা মনে করি এত বিলম্বিত করার কোনো কারণ নেই। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে উল্লেখ করে গভর্নেন্সের মধ্যে মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে বলে জানান তিনি বলেন, নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি এটার রিপোর্ট এসে যাবেই কালকে। সুতরাং আমরা মনে হয় না যে এটা আরো বিলম্বিত করার কোনো প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে। বারবার করে বলছি, আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে এই বছরের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচনের দাবি জানান তিনি। বলেন, সেক্ষেত্রে আমরা মনে করি এই বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এই কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেন আমরা ব্যবস্থা নিতে পারি। এ সময় জাতি একটা ক্রান্তিকালে অবস্থান করছে বলে মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, এই সময়টা খুবই সেন্সিটিভ সময়, খুবই গুরুত্বপূর্ণ সময়। জাতি এখন একটা অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছে। এর থেকে গণতন্ত্রের উত্তরণের যে পথটা, সেই পথটাকে কোনোভাবেই যেন আমরা খুব বেশি বাধাগ্রস্ত না করি, সেই আহ্বানটা আমাদের সকলের প্রতি থাকবে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। এই কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও সাজা থেকে খালাস পেয়েছেন। বুধবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সহ আপিল বিভাগের 5 বিচারপতির সর্বসম্মতিতে এই রায় ঘোষণা করেন। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দেন। রায়ে আদালত বলেছেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলা করা হয়েছিল। এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতি আপিল বিভাগের বেঞ্চে এই মামলার আপিল শুনানি শেষ হয়। রায় দেওয়ার জন্য আজকের দিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। এই মামলায় 10 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। একই সাজা হয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। রায়ে সব আসামির খালাসের প্রত্যাশা করেন দলটির আইনজীবীরা। তারা জানান, জিয়া পরিবারকে হেনস্থা করতে বিচারের নামে প্রহসন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। আর রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেওয়া ঠিক হয়নি। আর দুদকের অবস্থান ছিল, মামলার নথিপত্র, সাক্ষ্য প্রমাণে কোথাও বেগম জিয়া সহ আসামিদের দুর্নীতি, অনিয়ম কিংবা বিশ্বাসভঙ্গের প্রমাণ মেলেনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।